জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি-20 সিরিজে বাংলাদেশ হেরেছিল 2-1 ব্যবধানে। সেটাও অবশ্য 2022-এর আগস্টে, অর্থাৎ 1 বছর 9 মাস আগে। তবে এই সময় এসেছে অনেক পরিবর্তন, মাঝে একটা টি-20 বিশ্বকাপ গিয়েছে, সেখানে বাংলাদেশ জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। আসন্ন টি-20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। তবে তাদের বিরুদ্ধে 5 ম্যাচে টি-20 সিরিজ দিয়েই বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপ প্রস্তুতি। বিশ্বকাপে না থাকলেও জিম্বাবুয়েকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্ত। দুই দলের পার্থক্য দেখছেন না খুব একটা। টি-20-তে বড় দল ছোট দল নেই। আপনি যেটা বললেন জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরে গেছে, এই জিম্বাবুয়ে কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে। ওই রকম চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় না। এখানে ম্যাচটা আমরা কিভাবে খেলছি, কিভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কিভাবে গড়ে তুলছি, সেটাই দেখার বিষয়। এতটুকু বলতে পারি, সিরিজটা এত সহজ হবে না, অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে, কারণ তারাও অনেক ভালো দল। বিশ্বকাপে না খেললেও জিম্বাবুয়েকে সমীহ করছে টাইগাররা। এই সিরিজকে শান্ত দেখছেন কয়েকজনের জন্য বিশ্বকাপে নিজেদের জায়গা মজবুতের শক্ত ভিত্তি হিসেবে। তবে শান্ত মনে করছেন এই সিরিজে খুব একটা পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন পড়ছে না। সিরিজ জেতা আর ঠিকঠাক প্রস্তুতিটাই আপাতত তার প্রধান লক্ষ্য। প্রথমত অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাই, এটাই প্রথম লক্ষ্য। আর প্রস্তুতি তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখবো কিংবা অনেক পরীক্ষা নিরীক্ষা করব, তাও না। পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে না, এই কারণে যে 15টা প্লেয়ার যারা এখানে আছে সবাই এই দলকে হারানোর সামর্থ্য রাখে। তাই প্রস্তুতি বলবো না, আমি বলবো সুন্দর প্রস্তুতি এবং কোনো কোনো জায়গায় ভালো প্রস্তুতি নিয়ে যেন আমরা বিশ্বকাপে যেতে পারি। শান্ত তথা টাইগাররা জিম্বাবুয়েকে যতটা শক্তভাবে নিচ্ছেন, রাজা উইলিয়ামস বার্ডরা আসলে কি তাই? বিশ্বকাপ বাছাই পর্বে উগান্ডার কাছে হেরে কাটতে পারেনি বিশ্বকাপের টিকিট। বাংলাদেশের বিপক্ষে জিতলে বরং সেটাই হবে অঘটন। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।